আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা প্র্যাকটিস করব ওয়ার্ডস এন্ড ফ্রেজ চিটাগং 2016 একদম পানি করে দেবো তোমাকে। জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। যারা এবছর পরীক্ষা দিবা, ইংলিশ কিছুই পারো না বা গোল্ডেন অ্যাপ্লাস পেতে চাও, তাদের সবার জন্য এই ভিডিওটা কার্যকরী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যারা পেইড বেসে আছো, তোমরা ফ্রি হিসাবে এগুলো প্র্যাকটিস করে নাও। আর বেসিক ভিডিও তো তোমরা পাইছোই। সো কথা না বাড়িয়ে আমরা মাত্র কয়েক মিনিটে এটা আমি বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। দেখো, অসবর্ন আছে, আর বলেছিলাম এই অসবর্ন কোথায় বলবে? জন্মসাল থাকলেই। জন্মসাল কোনটাতে আছে দেখো তো। এই যে দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই যে জন্মসাল আছে, তারিখ থাকলেই হচ্ছে অসবর্ন। তার মানে অসবর্ন হচ্ছে এফ নাম্বারটা, এটা হচ্ছে এফ নাম্বার। শুধু উত্তরটা লিখে দিলেই চলবে। তাহলে আমাদের একটা শেষ হয়েছে তো। তারপর আমি কোন টেকনিকটা বলছিলাম? এই উটরাদার কোথায় বসবে? যদি কোনো স্থানে গ্যাপ পাও, এই যে গ্যাপ, গ্যাপের পরে দেন থাকলে হয়েছে, এই যে এই দেন, টি এইচ এ এন, এই দেনটা দেখবা কোথায় আছে। তাহলে প্রথম দাঁত নাই, ওইটা তো নাই, প্রথম দ্বিতীয় তৃতীয় রত্ন নয়। তারপর দেখো চতুর্থটা, দেখো গ্যাপ আছে, এই যে দেন আছে। তাহলে কি গ্যাপের পরে দেন থাকলেই উড রেদার, দুইটা শেষ আমাদের। দেখছো, আমাদের কিন্তু এই দুইটা শেষ। কারণ কি? আমি টেকনিকে তোমাকে আমি শেষ করে দিলাম। এখন দেখো, এই যে হট ডট ডট লুক লাইক, এটা কোথায় বসবে? যদি কোনো বাক্যে দুইটা গ্যাপ পাও, এই যে দুইটা গ্যাপ কোথায় আছে দেখো তো, এই যে দুইটা গ্যাপ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন পাও, এটাই হবে উত্তর। তাহলে কি হবে? এই যে হট এখানে বসবে আর লুক লাইক এখানে বসবে। তিনটা শেষ আমাদের, তিনটা কথা আমাদের, তিনটা শেষ। ঠিক আছে। আচ্ছা, তারপর কোনটা দেখবো বলো তো? মানে সহজটা দেখো, উড ইউ মাইন্ড কোথায় বসবে? গ্যাপের পরে আইএনজি আছে কিনা। হ্যাঁ, গ্যাপের পরে দেখো তো আইএনজি, এই যে গ্যাপ আছে, আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক থাকতে হবে। এই দুইটা কথা। গ্যাপের পরে আইএনজি থাকতে হবে, আইএনজি আছে, দেখছো? মানে ইটের সাথে আইএনজি আছে, ইটিং। দেশের পরে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক আছে। এখানে কি হয়ে যাবে? উড ইউ মাইন্ড। আমাদের কয়টা শেষ? চারটা শেষ, চারটা কথায়। ঠিক আছে, একদম ঠিক। এখন আমরা দেখবো ইফ, অ্যাজ ইফ কোথায় বলবে? অ্যাজ ইফ, এটা একদম টেকনিকে বলছিলাম। গ্যাপের পরে ওয়ার কোথায় আছে বা নিউ কোথায় আছে? গ্যাপের পরে ওয়ার নেই। আচ্ছা, এই চারটা তো আমাদের শেষ। তাহলে এটা এখান থেকে দেখি। না, এখানে কিছু নাই। এই যে দেখো, এই জি নাম্বারটা তো দেখো, গ্যাপের পরে ওয়ার পাইছো কিনা তুমি? দেখছো, গ্যাপের পরে আমি কি বলছিলাম? ওয়ার থাকলেই অ্যাজ ইফ। এটা আমাদের শেষ, একদম বেনিশ। ঠিক আছে, জাস্ট টেকনিক দেখো। তারপর আমি বলছিলাম লেট এলন কোথায় বসবে? লেট এলন হচ্ছে গ্যাপের আগে, এই যে গ্যাপ আছে না, এটার আগে একটা কমা থাকবে। এই কমাটা থাকলেই লেট এলন। তাহলে এটাও শেষ আমাদের। জাস্ট একটা টেকনিক, কোন রুল আমি পড়াইতেছি, শুধু আমি কি বুদ্ধি কাটাইতেছি তোমাদেরকে। তোমাদেরকে নিয়ে আমি বুদ্ধি কাটাইতেছি। দেখো আর কোনটা বাকি আছে, জাস্ট এটা তুমি দেখো। অ্যাজ সোন অ্যাজ, এটা যে কত সহজ। যদি কোনো বাক্যে কমা পাও মাঝে এবং শুরুতেই গ্যাপ, শুরুতেই গ্যাপ এবং কি মাঝে কমা, আমার এই টেকনিকগুলো তুমি নোট খাতা করতে পারো। যারা নতুন দেখতেছো আমার ভিডিওটা, ঠিক আছে, যারা একদম নিউ, আমি বাংলা ভাষায় বলতেছি, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো, তারা চাইলে আমার 610 টাকার কোর্সে ভর্তি হতে যাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর যারা এটারও সমর্থ নয়, তারা আমার কথাগুলো নোট করতে পেরো। মানে নোট খাতা যখন তুমি করবা, 100% যে কোনো ধরনের এগুলো প্র্যাকটিস পারবা। ঠিক আছে। তার মানে কি বলছি? অ্যাজ সোন এজ কোথায় বসবে? শুরুতেই গ্যাপ, মাঝে কমা থাকলেই হয়ে যাবে। এটাও শেষ আমাদের। আর কয়টা বাকি আছে? আরেকটা টেকনিক বলছিলাম, এখানে 10টা থাকে, মাত্র 9টা তুমি শিখবা। কয়টা? 9টা শিখলে 10টা হয়ে যাবে। মানে 9টা ঠিক জায়গায় বসাইতে পারলে অটোমেটিক ওইটা ঠিক জায়গা এমনিতেই বসে যাবে। ঠিক আছে। তাহলে দেখো আর কোনটা বাকি আছে। এই যে দেখো, দিয়ার বাকি আছে, ঠিক না? এই দিয়ার কোথায় বসবে? গ্যাপের পরে দেখো এম ইজ আর ওয়াজ এর আছে কিনা, এই যে দেখছো। এই যে গ্যাপের পরে কি বলছিলাম তোমাকে? যদি ওয়াজ ওয়ার অথবা এম ইজ আর, এম ইজ, এম তো হবে না, ইজ আর, তাহলে গ্যাপের পরে আমরা ওয়াজ পাইলাম, অটোমেটিক ভাবে দেয়ার এখানে বসে যাবে। এটাও শেষ। আর কয়টা বাকি আছে? এইটা বাকি আছে। আর একটা টেকনিক তোমাদেরকে আমি বলছিলাম যে হ্যাভ টু আর হ্যাড বেটার কোথায় বসবে? হ্যাঁ, হ্যাভ টু আর হচ্ছে হ্যাড বেটার, মানে যেটা বেশি জরুরি এটাও বসবে হ্যাভ টু। হ্যাভ টু কোথায় বসবে? যেটা বেশি জরুরি। তুমি দেখো তো কোনটা জরুরি বেশি। একটা হচ্ছে জরুরি আর একটা হচ্ছে উচিত অর্থে। ঠিক আছে। উচিত অর্থে বসে হ্যাড বেটার। তাহলে এটা একটু দেখো তুমি। ইউ লুক সিক, মানে তোমাকে অসুস্থ দেখাচ্ছে। তাহলে ইউ হ্যাড বেটার, তোমার উচিত গো হোম ইমিডিয়েটলি, তোমার উচিত এখনই বাড়ি যাওয়া। তাহলে এটা উচিত বোঝাচ্ছে। দেখছো, তার মানে এখানে হ্যাড বেটার। আর বাকিটা কি আমার পড়ার দরকার নাই। দ্য বাংলাদেশি ক্রিকেটার্স, এই যে দেখো, হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, মানে বাংলাদেশি ক্রিকেটরা কি করতেছে? যে বিশ্বকাপে দুর্দান্ত করতেছে, মানে ভালো খেলতেছে।
দে হ্যাভ টু, তাদের উচিত, স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিততে হলে তাদেরকে আরো কি পরিশ্রম করতে হবে, মাস্ট বোঝাচ্ছে এটা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝছো কিনা জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবো। যদি বুঝে থাকো সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এক করে আমাদের কোর্সে এনরোল হতে পারো। মাত্র 610 টাকা দিয়ে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা 4টা সাবজেক্ট। কি কি? একটু যে বাংলা সেকেন্ড পার্ট, তারপর হচ্ছে আইসিটি ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট,